আর.জি. কর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেবার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কলকাতা পুলিশের তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। এদিন আদালত মামলার কেস ডায়েরির সঙ্গে সিসিটিভি ফুটেজও সিবিআই এর হাতে তুলে দেবার পরামর্শ দিয়েছে। বুধবার সকাল 10টার মধ্যেই কেসের যাবতীয় তথ্য সিবিআই কে হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। এই বিষয়ে রাজেশ সাহা আমাদের প্রতিনিধি কথা বলেছেন আইনজীবী সোম শুভ্র রায়ের সঙ্গে। কি বলছেন তিনি, শুনবো। কলকাতার আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের যে অভিযোগ উঠেছিল সেই মামলায় ইতিমধ্যে কলকাতা পুলিশ তদন্ত করছিল। এতদিন ধরে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল এবং তদন্ত চালিয়ে যাচ্ছিল, কিন্তু কলকাতা পুলিশের তদন্তে কিন্তু সন্তোষ প্রকাশ করছিলেন না ডাক্তারদের একটা বড় অংশ। একই সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী তো ছেড়েই দাও, বিরোধী দলগুলো তো সকালেই সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছিল এবং আমরা জানি সেই সঠিক এবং ন্যায্য তদন্তের দাবিতে সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকরা, চিকিৎসক পড়ুয়ারা, নার্সরা থেকে শুরু করে সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল। তাদের সকলে দাবি ছিল, তাদের একটা বড় অংশের দাবি ছিল সিবিআই তদন্ত করতে হবে এবং সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে 5টা পিটিশন জমা পড়ে। 5টি জনস্বার্থ মামলা দায়ের হয় গতকালকে। তাদের প্রত্যেকের দাবি ছিল যে সিবিআই কে দিয়ে তদন্ত করাতে হবে এই ঘটনার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম 5জনকে আবেদন গ্রহণ করা হয় এবং তাদেরকে মামলা ফাইল করার অনুমতি দেওয়া হয় এবং তারপরে সেই 5টি আবেদন একত্রিতভাবে আজকে শুনানি হয়। সেই শুনানির শেষে দুপুর 2টো নাগাদ কিন্তু এই মামলায় রায় দেওয়া হয় যে এই ঘটনা তদন্ত ভার তুলে দিতে হবে সিবিআই এর হাতে। কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে এই মামলার কেস ডায়েরি সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেগুলো তারা এখনো পর্যন্ত রিকভারি করেছেন সেগুলি সিবিআই এর হাতে তুলে দিতে হবে কালকে সকাল 10টার মধ্যে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, এই মামলার তদন্ত এবার থেকে করবে সিবিআই, নিরপেক্ষভাবে সেই তদন্ত করতে হবে এবং অবশ্যই কোর্ট মনিটর্ড সেই তদন্ত হবে বা আদালতের পর্যবেক্ষণে সেই তদন্ত চলবে এবং কলকাতা পুলিশকে মামলার অবিলম্বে হস্তান্তর করতে বলা হয়েছে। সমস্ত এমনকি সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যত তথ্য প্রমাণ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত সংগ্রহ করেছে সবকিছু কিন্তু তুলে দিতে হবে সিবিআই এর হাতে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এবং এই মামলায় একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন, তার মধ্যে একজন পিটিশন অ্যাডভোকেট অর্থাৎ আবেদনকারী আইনজীবী, মামলাকারী আইনজীবী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সৌম্য শুভ্র রয়। তার থেকে একবার জানতে চাইবো যে আপনারা তো সিবিআই চেয়েছিলেন, সিবিআই পেলেন, কোন গ্রাউন্ডে আদালত আজকে সিবিআই এর উপর ভরসা রাখলো এবং কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার হাতে নিয়ে সিবিআই কে দিতে বাধ্য হলো? দেখুন, প্রথম থেকে একদম ঘটনা ঘটার পর থেকে যদি দেখা যায় কলকাতা পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করেছে ইচ অ্যান্ড এভরি স্টেজে তাদের ভয়ঙ্কর রকমের ল্যাচেস দেখা গেছে এবং দেখা গেছে যে বহু জিনিসকে ওনারা আড়াল করার চেষ্টা করেছেন। যেমন যদি দেখা যায় প্রথমেতেই কেসটাকে জানানো হয় একটা সুইসাইড কেস, সেই হিসেবে একটা আনন্যাচারাল ডেথ কেস প্রথমে রেজিস্টার্ড হয়। তারপর অটোপসি হলো পরের দিনকার বিকেল 4:30টার সময় এবং ঠিকভাবে ঘটার পরেতে মৃতার বাড়ির লোককে, বাবা মাকে হাসপাতালে এসে 3 ঘন্টা অপেক্ষা করানোর পরে জানায় যে এই রকম ইনসিডেন্টটা হয়েছে তাদের মেয়ের সাথে। 3 ঘন্টা তার ফ্যামিলি টোটালি অন্ধকারে ছিল এবং বহু ইনভেস্টিগেশনের বহু পার্টে দেখা গেছে যে ক্যালকাটা পুলিশের তরফ থেকে প্রচণ্ড রকমের ল্যাচেস দেখা গেছে এবং অরিজিনাল অপরাধীকে হয়তো আড়াল করার একটা চেষ্টা দেখা গেছে এবং সেই সমস্ত জিনিস বিচার করে এবং এই কেস ডায়েরি দেখে অনারেবল চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ এই কেসটাকে সিবিআই এর হাতে হ্যান্ডওভার করেছে এবং এছাড়াও সমস্ত জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরকে চিফ জাস্টিস ব্যক্তিগতভাবে অ্যাপিল করেছে তারা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই আন্দোলনকে তুলে রেগুলারাইজ করে সর্বসাধারণ যাতে চিকিৎসা পায় প্রপারলি সেই কাজের দিকে যাতে এগিয়ে যায় তারা। কলকাতা পুলিশের তদন্তে কোথায় কোথায় ফাঁকফোকর ছিল যেগুলো আপনারা আজকে শুনানিতে তুলে ধরেছেন মহামান্য প্রধান বিচারপতির সামনে, সেগুলি আপনি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন? কোন কোন ফাঁকফোকর গুলোর জন্য কলকাতা পুলিশের উপর ভরসা রাখা গেল না? সবার প্রথমে ইনসিডেন্টটা যখন ঘটে তার অন্তত 1.5 ঘন্টা পরে পুলিশ এখানে থেকে পিকেটিং এসে পৌঁছায় এবং তারপরেতে বলা হয় যে র্যাফ নাকি আনা হয়েছিল যেহেতু ওখানে বহু পাবলিক মব এসে গন্ডগোল সৃষ্টি করছিল। অথচ চিফ জাস্টিসের প্রশ্নে স্টেটই রিপ্লাই করে যে এখানেতে কোনো রকমের র্যাফ কারোর ওপরে কোনো হাত দেয়নি, কাউকে সরায়নি, সুতরাং র্যাফ আনার প্রয়োজনীয়তা কি জানা নেই। তারপরেতে যখন মৃত ব্যক্তিকে জানানো হয় যে তার মেয়ে অসুস্থ, তারা যেন হাসপাতালে আসে, তো মৃতা ব্যক্তির বাবা মা আসেন, তাদেরকে 3 ঘন্টার উপরেতে আলাদা করে রাখা হয়।
তাদেরকে কোনো কিছু জানানো হয় না। তারপরেতে যখন তাদের জানানোর পর থেকে ইনভেস্টিগেশন প্রপার ওয়েতে কন্ডাক্ট করে না, অটোপসি করে অনেকক্ষণ পরে, এবং তারপর থেকে যতগুলো উইটনেসের এক্সামিন করার দরকার তার অর্ধেক উইটনেসও এক্সামিন করেনি, এবং হসপিটাল অথরিটির বহু অথরিটির যারা উপরোক্ত পদে বসে আছে তাদেরও প্রপার ওয়েতে এভিডেন্স পুলিশ গ্রহণ করেনি, এবং শুরু থেকেই একজনকে অ্যারেস্ট করে কেস ক্লোজ করার একটা প্ল্যান ক্যালকাটা পুলিশের মধ্যে দেখা যায়। এই গ্রাউন্ডে ইনভেস্টিগেশনটা এই মুহূর্তে কাল সকাল 10টার মধ্যে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছেন, সেটা যেন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। আপনারা কি মনে করেন যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে কলকাতা পুলিশ প্রথম দিনেই গ্রেপ্তার করেছিল, আপনারা কি মনে করছেন সঞ্জয় ছাড়া আরো কারোর হাত রয়েছে বা আরো কেউ এই অপরাধে যুক্ত ছিল? দেখুন, এই ঘটনার শুনানির শুরু থেকেই এই ঘটনার সাথে ধনঞ্জয়ের ঘটনার বারবার তুলনা করা হয়েছে, কারণ আমাদের যতটা আইডিয়া ইনভেস্টিগেশন এই সঞ্জয়কে এসকেপ গোট করে আরও যারা অ্যাকিউজড পার্সন আছে তাদেরকে লুকানোর একটা চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে। তো সিবিআই সেটা এনকোয়ারি করে আসল জায়গাটা বার করবে যে কে অ্যাকচুয়ালি অপরাধী, এবং আমরা আশা করি যে এই যে মৃতা ব্যক্তির মা এবং তার পরিবারের অন্য লোকেরা তারা উপযুক্ত বিচার পাবেন। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর ঘোষ, তার ভূমিকা তো কিন্তু আজকে একাধিকবার অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে মহামান্য প্রধান বিচারপতিকে। এমনকি রায়ের যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশে কিন্তু তার প্রতিফলন আমরা দেখেছি। প্রিন্সিপালের ভূমিকায় কি কি কারণে আজকে অসন্তোষ প্রকাশ করলো মহামান্য উচ্চ আদালত? প্রিন্সিপালের ওপর নানা রকম অ্যালিগেশন বহু দিন ধরেই প্রিন্সিপাল এগেনস্টে বহু অ্যালিগেশন ছিল, এই কেসেও ওনার এগেনস্টে বেশ কিছু অ্যালিগেশন ছিল, এবং মজার কথা হচ্ছে কাল সকালে প্রিন্সিপাল স্বাস্থ্য ভবনের কাছে নিজের রেজিগনেশন লেটার জমা দেয়, সেটা অ্যাকসেপ্ট না করে আরজিকর থেকে তাকে ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ট্রান্সফার করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা পর্যন্ত আন্দোলন শুরু করেন যে এরকম প্রিন্সিপালকে আমরা চাই না, এবং যে লোকটা সকালবেলাতে নিজের রেজিগনেশন দিতে চায় তাকে কেন অন্য জায়গাতে ট্রান্সফার করে প্রিন্সিপাল হিসেবে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, সেখানে একটা বড় কোয়েশ্চেন উঠেছে অনারেবল হাইকোর্টের কাছে। এখন ইনভেস্টিগেশনে বাকিটা দেখা যাবে, ইনভেস্টিগেশন চলুক, দেখা যাবে যে এই প্রিন্সিপাল কতটা দোষী এই ঘটনার সাথে, বা ওনার কি যুক্ত আছেন, আদেও ওনার কোনো কানেকশন আছে কিনা এই অ্যালিগেশনের সাথে বা ইনসিডেন্টের সাথে, সেটা ইনভেস্টিগেশনে জানা যাবে। আরজিকর হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেবার নির্দেশ দিয়েছেন, এবং একই সঙ্গে কলকাতা পুলিশের তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। এদিন আদালত মামলার কেস ডায়েরির সঙ্গে সিসিটিভি ফুটেজও সিবিআই এর হাতে তুলে দেবার পরামর্শ দিয়েছেন। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।